বাঙালির মাছ খাওয়া যেন তাদের কাছে একটা ভয়ের জিনিস হয়ে যায়। তার কারণ তারা এমন কিছু জোন এই বাংলার মাটিতে তৈরি করে নিয়েছে অলরেডি, শিলিগুড়িতেও, আসানসোলের এলাকাতেও, ভাটপাড়া রিসরাতেও, এমনকি কলকাতার মাটিতেও, যেখানে মাছ খাওয়া লোকেদের থাকতে দেওয়া হয় না, যেখানে ওদের কিছু পরবের দিনে মাছের দোকান খুলতে দেওয়া হয় না। এদের বাংলা থেকে আমরা উপড়ে ফেলবো, স্পষ্ট কথা। আমি টেম্পারটা সত্যি ঠিক আছে, উপড়ে ফেলবো, উপড়ে ফেলা হবে ভাই। হিন্দু মিল চুজ করলে ভেজ খাবার দেবে কেন? বুঝতে, এই জিনিসটা কিন্তু তারা পররাষ্ট্রের কাছে হিন্দু মানে পালক পনির আর রাজমা চাউল, ঠিক আছে, এই বদমাইশগুলো বুঝিয়ে দিয়েছে। বাংলার মাটিতে ধরো একখানা বাজারে, সেখানে মাছ নিয়ে আমরা মাছ খাওয়াবো, এটা কি পাপ হতে পারে? আমি জিজ্ঞেস করছি, এটা ভারতের সংবিধানের ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারায় পাপ? পশ্চিমবঙ্গের মাটিতে ফ্রিতে মাছ খাওয়ানো, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গায়, এটা কি সাম্প্রদায়িক? বাঙালি নারীরা তো যথেষ্ট স্বাধীনচেতা, তারা কিন্তু সব ঠুসে ঠুসে গালাগাল দিচ্ছে। আমি যখন বলছি, কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন, মানে আমরা একটু নাটুকে ভাবে বলছি, প্রধানমন্ত্রীজি বলেছেন যেরকম কিন্তু মাছ মাংস খেলে এই সময়গুলো কিন্তু ইয়ে নয়, চোখা চোখা দিচ্ছে, ঠিক আছে। এরা কেউ তৃণমূল, সিপিএম এসব কিছু না, এরা বাঙালি। মা কালীর মাটি থেকে মা কালীকে উৎখাত করার চেষ্টা যদি করে, তাই না, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটা কেরম হবে? আমি কিছু আভাস দিতে চাই, প্রতিবাদটা কেরম হবে। এবং এগুলো কিন্তু আগেও করতে শুরু করেছিল, এখনো আছে। তুমি লক্ষ্য করে দেখবে এয়ার ইন্ডিয়ায়, ঠিক আছে, আমি যখন ফ্লাই করি তখন হিন্দু মিল চুজ করলে ভেজ খাবার দেবে কেন? বুঝতে, এই জিনিসটা কিন্তু তারা পররাষ্ট্রের কাছে হিন্দু মানে পালক পনির আর রাজমা চাউল, ঠিক আছে, এই বদমাইশগুলো বুঝিয়ে দিয়েছে। তোমার আমাদের মা তারার পুজোর শোল মাছ, এটা মোগল, বুঝতে পারছি। বাংলা পক্ষে একাধিক জিনিস করছে, লোক খচাচ্ছে, আমরা লোক খেপাচ্ছি। কি করছি আমরা? আমরা নানা মাছের বাজারে, না নর্মাল যা মাছের বাজারে যেতে হচ্ছে, সেদিন আমরা একটা পান্তা উৎসবে গেলাম, সেখানে সব খাচ্ছে, শুটকি মাছ ভাজা, কাতলা মাছ ভাজা ভাজা। আমরা আপনি কি মাছ খান কি খান না খান না এত কিছু জিজ্ঞেস করছি না। আমি বলছি, এই দেখো মোগল একটা। লোকটা ঘাবড়ে, আপনি কি হিন্দু? বলে হ্যাঁ। মানে কি ব্যাপার তো বলুন তো, আপনি হিন্দু কিনা বলুন না। বলে ওকে হ্যাঁ, সামথিং অনাদি মন্ডল হয়তো নাম বললো। বলে হ্যাঁ, ইনি তো মোটেই হিন্দু নেই, মিথ্যে কথা বলছেন, ইনি মোগল মানসিকতা। তখন লোকটা একটুখানি কি ব্যাপার হচ্ছে, তখন বলছে মাছ খাচ্ছেন কেন? বলে কেন খাবো না কেন? এই যে স্বাভাবিকত্বটা আমরা এইভাবে দেখাচ্ছি, খুব পপুলার হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। এবং বাঙালি নারীরা তো যথেষ্ট স্বাধীনচেতা, তারা কিন্তু সব ঠুসে ঠুসে গালাগাল দিচ্ছে। আমি যখন বলছি, কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন, মানে আমরা একটু নাটুকে ভাবে বলছি, প্রধানমন্ত্রীজি বলেছেন যেরকম কিন্তু মাছ মাংস খেলে এই সময়গুলো কিন্তু ইয়ে নয়, চোখা চোখা দিচ্ছে, ঠিক আছে। এরা কেউ তৃণমূল, সিপিএম এসব কিছু না, এরা বাঙালি। হয়তো দু একবার বিজেপিকেও ভোট দিয়ে থাকতে পারে কখনো, কিন্তু এটা হলো ব্যাপার। এবার হচ্ছে যে আরেকটা জিনিস আমরা করবো বাংলার মাটিতে। ও যখন বলছে ভারতের মাটিতে এটা খেলে তুমি হিন্দু না মোগল, এবং আমরা যেহেতু মা তারার সন্তান, আমরা বাংলার মাটি যাতে প্রতিটি স্পটে মাছ খাওয়া যায় তার ব্যবস্থা করব। অর্থাৎ আমরা এবার অফেন্সে যাচ্ছি, কারণ মোদির এই কথা শুনে বাংলার মাটিতেই বেশ কিছু লোক আছে লুকিয়ে লুকিয়ে, বিজেপি সাপোর্টার শুধু নয়, বিজেপি সাপোর্টার স্পেসিফিক টাই, বাঙালি বিজেপি সাপোর্টারগুলো এগুলো মনে হয়নি, তাদের একটু লজ্জাই লেগেছে। এতে তাদের বিজেপি সাপোর্ট চলে যাবে না, কারণ তারা দালাল শ্রেণীর, কিন্তু একটু খারাপ লেগেছে যে মানে মানে প্রভু আমাকে চাবুকি যদি মারতে হয় অত জোরে মারতে আছে নাকি, এরকম টাইপের এক। আমি নয় দাস, কিছু কি চাবুক মেরে মেরে বোঝাতে হবে?
আমি তো এমনিতেই দাসখত লিখে দিয়েছি, সকলের সামনে একটা চাবুক মারলে একটা প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে না, এরকম টাইপের একটা জায়গা থেকে রয়েছে। কিন্তু এতে যারা আনন্দ পাচ্ছে, যারা এখানে এই মল থেকে বিভিন্ন তাদের মালিকানাধীন অফিসগুলো যারা ভেজ করে রাখে, বাঙালিকে আমিষ খেতে দেয় না, জিজ্ঞেস করে না করে একখানা লোক রাখবে থেকে শুরু করে পিজি রাখবে থেকে শুরু করে আমরা জানি তাদেরকে। আমরা ধরো কলকাতা শহরের কথা বলছি, আমরা তো মেন বাজার, আমরা বড় বাজারে এবার তো শুটকি উৎসব তো হবে আস্তে আস্তে। মাছ আমরা বাংলার মাটিতে ধরো একখানা বাজারে, সেখানে মাছ নিয়ে আমরা মাছ খাওয়াবো, এটা কি পাপ হতে পারে? আমি জিজ্ঞেস করছি, এটা ভারতীয় সংবিধানের ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারায় পাপ? পশ্চিমবঙ্গের মাটিতে ফ্রিতে মাছ খাওয়ানো, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গায়, এটা কি সাম্প্রদায়িক? এটা কি হিন্দু বিরোধী? এটা কি মুসলমান বিরোধী? এটা কি বৌদ্ধ বিরোধী? এটা কি খ্রিস্টান বিরোধী? আমি জানতে চাই এটা কি বিরোধী? বাংলার মাটিতে মাছ খাওয়াটা কিসের বিরোধী? আমরা খাবো, আমরা লেকটাউনে খাবো, আমরা সালকিয়ায় খাবো, আমরা ঠিক সেই সব জায়গাগুলোতে খাবো যেখানে গিয়ে তারা মনে করবে এবং ভয় পাবে বাঙালির মাছ খাওয়া দেখে। বাঙালির মাছ খাওয়া যেন তাদের কাছে একটা ভয়ের জিনিস হয়ে যায়। তার কারণ তারা এমন কিছু জোন এই বাংলার মাটিতে তৈরি করে নিয়েছে অলরেডি, শিলিগুড়িতেও, আসানসোলের এলাকাতেও, ভাটপাড়ার রিসরাতেও, এমনকি কলকাতার মাটিতেও, যেখানে মাছ খাওয়া লোকেদের থাকতে দেওয়া হয় না, যেখানে ওদের কিছু পরবের দিনে মাছের দোকান খুলতে দেওয়া হয় না। এদের বাংলা থেকে আমরা উপড়ে ফেলবো, স্পষ্ট কথা। আমি টেম্পারটা সত্যি ঠিক আছে, উপড়ে ফেলবো, উপড়ে ফেলা হবে ভাই। এবং যারা মানিয়ে নিতে পারো মানিয়ে নাও, মানিয়ে নিতে পারো মানিয়ে নাও। আর তুই প্রথমে প্রশ্নটা করেছিলে যে আজকে কি নরেন্দ্র মোদী ঠিক করে দেবে যে কি খাবে, কবে খাবে, তাই না? এতক্ষণ যা বললাম, এবার এর আলোকে আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় হিন্দু বাঙালিকে হিন্দুর শত্রু বলা, মোগল মানসিকতা বলা নরেন্দ্র মোদীকে, এবং বাঙালিকে কাঙালি ও উইপোকা বলা অমিত শাহকে তোমার বলা কথাটাই আরেকবার বলছি, কি খাবি, কবে খাবি? বাঙালি রেডি, কি খাবি, কবে খাবি? আমাদের কিন্তু আমাদের মাছের বাজার আগলে রাখতে হবে বাঙালিদের, ঠিক আছে? আমরা সেদিন একটা মানে একটা গান মতো নটার সবাই গেয়েছিলাম, গান সুরেই করি, ঠিক আছে? ঠিক আছে, সেটা হচ্ছে সুরে দরকার নেই, সুরপুর খুব ফালতু হবে, ঠিক আছে? তাও যতটা সম্ভব হয় মানে ওটা আমি একটা অপভ্রংশ করেছিলাম, সেটাই মানে ওটাকে একটুখানি শব্দ বদলে সেটা বলেছিলাম যে আগলে রাখো বসু রাইস মিল, আগলে রাখো লোকনাথ বস্ত্রালয়, আস্তিনে রাখো রুই মাছের কাঁটা, ডাকাত ঢুকেছে বাংলায়। এইটাই। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।